হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছ স্যামকনের 3600 ওয়াটের ঢোল বক্স। এটার প্রবলেম হচ্ছে লাইন আসছে না। ঠিক আছে, কেন লাইন আসছে না সেটা তোমাদের দেখাবো। তাই খুলে নিই সব নাটগুলো, অনেক নাট থাকে, খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি সব। এটা 8 ইঞ্চি স্পিকার আছে ঢোলটার, স্যামকনের, ভালো বেসও বাজে। এটা লাইন আসছে না, কেন লাইন আসছে না সেটা দেখব। ঠিক আছে, তো তার আগে আমি বক্সের স্পেয়ারগুলো, কানেকশানগুলো সব খুলে নিচ্ছি যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। বোর্ডটা পুরো বার করে নেব, দিয়ে দেখবো আমি এটা কী প্রবলেম। এবার এটাকে চেক করবো এক এক করে, এটা কী হয়েছে না হয়েছে তোমাদের সামনে ডিটেলস দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো। এ লাইন আসছে না কেন, কি খারাপ, কি মসফেট খারাপ না অন্য কিছু, সেটা দেখবো। তার আগে আমি দেখে নিচ্ছি সব ভালো করে, পিসিবিতে কোনো কিছু ফাটা ফুটা আছে নাকি, ফয়েল লাইন। তার আগে আমি সব এগুলো মেপে নেব। এখানে একটা ফিউজ থাকে, ফিউজটা দেখছি কাটা, মিটার শো করছে না, দেখতেই পাচ্ছ। এবার আমি ভোল্টেজগুলো চেক করে নেবো ফিউজটার আগে থেকে, এখানে আমার ভোল্টেজ আসছে নাকি পারফেক্ট। এতে একটা গ্রাউন্ড থাকে আর দুটো পজিটিভ থাকে, একটা অডিও সেকশানে যায় আর একটা মসফেটের লাইনে আলাদাভাবে রেগুলেট হয়। এটা 18 ভোল্ট আছে, কিন্তু আউটপুট হচ্ছে না, এটা ফিউজটা কাটা আছে বলে। আমি এখানে ফিউজটা লাগাবো, দেখি আমার সেটটা অন হয় নাকি। ফিউজটা কেটে গেছে, ফিউজটা চট করে কাটে না, কোনো কিছু শর্ট থাকলে তবেই ফিউজটা কেটে যায়। ঠিক আছে, আমি এখানে একটা তার দিয়ে ফিউজ করে নেবো, 5-6 অ্যাম্পিয়ারের মতন একটা ফিউজ করে নেবো, দিয়ে দেখবো আমার সেটটা লাইন আসছে কিনা। যদি লাইন না আসে তাহলে দেখবো মসফেটগুলো খারাপ আছে নাকি, সেইগুলো মাপবো, তোমাদেরকে দেখাবো কেমনভাবে আমি কাজটা করছি। তোমরা দেখো মনোযোগ দিয়ে যদি কাজটা শিখতে চাও। ঠিক আছে, তো দেখো আমি কেমনভাবে কাজটা করি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব ডিটেলস দেখাবো যে কেমনভাবে কাজ করলে কাজটা সাকসেসফুল হবে। ঠিক আছে, পুরো 1 বাই 1 সব কিছু মেপে তোমাদেরকে দেখাবো, এরমভাবে মেপে যেতে হবে। ঠিক আছে, আর তোমরা যখন কাজটা করবে সিরিজ লাইনে কাজ করবে। আমি কিন্তু এটা সিরিজ লাইনে দিচ্ছি, এটা 12 ভোল্ট আমার চার্জার আছে, সে 12 ভোল্ট দিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে কিন্তু লাল লাইটটা জ্বলছে না এখানে। ঠিক আছে, কিন্তু আমার এদিকে সিরিজ ল্যাম্পটা জ্বলে গেছে, মানে আউটপুট শর্ট হয়ে গেছে। যদি আমি এটা ডাইরেক্ট দিতাম তাহলে এখানে কোনো ভোল্টেজ শো করছে না। দেখো যেহেতু আমার সিরিজ ল্যাম্পটা জ্বলে আছে ওই জন্য এখানে শো করছে না, শর্ট আছে। যদি আমি এটা ডাইরেক্ট লাইন দিতাম তা ফিউজটা আমার কেটে যেত সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আমি ওই জন্য সিরিজ ল্যাম্পে কাজ করি। এখানে মসফেট শর্ট দেখাচ্ছে, এখানে মসফেট শর্ট দেখাচ্ছে। আর আমার এখানে বাইরের আওয়াজগুলো খুব আসছে এখানে, যেহেতু রাস্তার পাশে দোকান, গাড়ি ঘোড়া চলছে খুব, এই জন্য একটু অসুবিধা হয় ভিডিও করতে। তো কী করবো, কিছু করার নেই। চলো মসফেটগুলো খুলে নিয়েছি, দেখো দিয়ে মাপবো মসফেটগুলো আমার শর্ট আছে নাকি। এটা কিন্তু ট্রানজিস্টার নয়, এটা মসফেট, এটা 55N06। ভালো করে মাথায় রাখবে, ভালো করে শোনো, এটা ট্রানজিস্টার নয়, এগুলো হচ্ছে মসফেট 55N06। দেখবো এটা আমার শর্ট আছে কি না, আছে মাপবো মিটারে। আমার মনে হচ্ছে এটা শর্ট নেই, এটা আমার শর্ট নেই, 495 ওহমস শো করছে, মানে শর্ট নেই আমার। ঠিক আছে, তো অন্য কিছু শর্ট আছে।
529 ওহমস। যদি এই 500 429 ওহমস এটা যদি 200 কাছাকাছি চলে আসে তাহলে জানবে মসফেট খারাপ আছে। ঠিক আছে, লাইন আমার এখনও শর্ট হয়ে আছে, এখনও পাশে বাজছে, শর্টের আওয়াজ দিচ্ছে। তো অন্য কিছু খারাপ আছে, সেটা কি খারাপ আছে সেটা আমি এবার ঠিক করবো। দেখো আগে সব ওই জন্য খুলে নিলাম মসফেটগুলো। আমার মসফেট শর্ট আছে নাকি, মসফেট এখান থেকে দেখাচ্ছিলো শর্ট, কিন্তু মসফেট আমার শর্ট নেই, তো অন্য কিছু শর্ট আছে, সেটা আমি এবার চেক করবো স্টেপ বাই স্টেপ। তোমরা দেখো, তোমরা যখন কাজ করবে ঠিক এরকমভাবেই কাজ করবে। ঠিক আছে, এগুলো সব আমি এখানে একটা কয়েল আছে, কয়েলটাও দেখে নিচ্ছি শর্ট আছে নাকি। এবার লাইন দিয়ে দেখবো আমার একটা লাইন আসছে কি না। না, লাইন আসছে না আমার। এবার চলো অন্য কিছু দেখি। এখানে এগুলো শর্ট দেখাচ্ছে, আর এখানে বড় যে মসফেটগুলো আছে সেগুলো শর্ট আছে নাকি, না এগুলো শর্ট নেই, এগুলো ওহমস ঠিক শো করছে। ঠিক আছে, আমি কাজটা একটু রানিংয়ে করছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমাদের বোঝাবার জন্য আমি খালি তোমাদের ফল্টটা খালি বলে দেবো এবং বলে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি কাজটা তাড়াতাড়ি করছি। এখানে একটা ডায়োড থাকে, ডায়োডটা দেখো শর্ট দেখাচ্ছে, ডায়োডটা মাপছে, ডায়োডটা শর্ট দেখাচ্ছে এখানে। আমি এটা সাউন্ডটা দিয়ে দিলাম না, বাইরের প্রচুর আওয়াজ আসছে, ক্যাচম্যাচ করে জন্য দিলাম না, কিন্তু তোমাদের মেপে দেখাচ্ছি। দেখো এখানে ডায়োডটা শর্ট আছে, এটা গ্রাউন্ডের সঙ্গে পজিটিভের থাকে, এটা একটা ডায়োড। এই ডায়োডটা শর্ট আছে বলে আউটপুটটা নিচ্ছে না, ওই জন্য ফিউজটা কেটে গেছে। ঠিক আছে, তোমরা আগে দেখে নেবে, আগে মিটার দিয়ে ভালো করে মেপে দেখে নেবে কোথায় কী প্রবলেম আছে না আছে। তোমাদের কিন্তু আমি ডিটেলস বলে দিচ্ছি কোথায় কী থাকে, কোথায় কী খারাপ হলে কী হয়, তোমাদের A to Z বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। ঠিক আছে, এই দেখো ডায়োড, এটা 5408 ডায়োড আছে, 5408 ডায়োড আছে। দেখো ডায়োডটা শর্ট দেখাচ্ছে, এখানে ওম শো করা দরকার ছিল 400 370 এখানে আমার শর্টটা নেই, শর্টটা ছিঁড়ে গেছে। তো আমি এখানে একটা 5408 ডায়োড নিয়ে নেব। তার আগে এখানে একটু গ্রাউন্ডে একটু ঘষে নিচ্ছি, এখানে ঝালটা ভালো ধরবে বলে। এখানে ভালো ঝালটা ধরছিল না, ওই জন্য হয়তো লুজ কালেকশানে একটা শর্ট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো। দেখো তার আগে আমি এই মসফেটগুলো লাগিয়ে নেব। মসফেট যখন লাগাবে একটুখানি হিটসিং পেস্ট লাগিয়ে দেবে, যাতে মসফেটগুলো ভালো থাকে, হিটটা শোষণ করে যাতে। ঠিক আছে, যেন হিটসিং পেস্ট লাগিয়ে নেবে। আর এই সেপারেটরগুলো এর সঙ্গে ভালো করে সেটিং করে নেবে, যাতে এর হিটসিংটা যেন ওর অ্যালুমিনিয়াম হিটসিংয়ের সঙ্গে যাতে না থাকে, ঠেকলে কিন্তু শর্ট হয়ে যাবে সেকেন্ডের মাথায় লাইন দেওয়া মাত্রই। এগুলো একটুখানি খেয়াল রাখবে যখনই কানেকশানগুলো করবে বা এগুলো লাগাবে। ঠিক আছে, এগুলো একটুখানি দেখে নেবে, দেখে নিলে কী হবে, শর্টটা হবে না এবং কাজটা ভুল হবে না। আর তোমরা যখন কাজটা করবে সিরিজ লাইনে কাজটা করার চেষ্টা করবে, তাহলে কাজটা ভালো হবে এবং সেফটিটা কম, 19-20 হলেও রক্ষা করবে, কিন্তু ডাইরেক্ট লাইনে কাজ করলে কিন্তু রক্ষা করার কোনো চান্স নেই। ঠিক আছে, সেকেন্ডের মধ্যেই খারাপ হয়ে যাবে। তো এগুলো সেটিংভাবে লাগিয়ে নেবে। ঠিক আছে, এবার চলো এটা ফিটিং করি, যে তোমাদেরকে এটা লাইন দিয়ে দেখাচ্ছি আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। আর তোমরা যারা কাজ শিখতে চাও তারা কিন্তু পুরো মনোযোগ দিয়ে দেখবে, একটা কথাও যেন মিস করবে না। ঠিক আছে, মিস করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। চলো, এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার খালি এগুলোতে এটা আমি সোল্ডার করব। ঠিক আছে, তোমরা যদি স্কিপ করে করে দেখতে চাও কোনো অসুবিধা নেই, কিন্তু কথাগুলো মিস করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি বোঝাবার জন্যে আমার পুরো কথাটা শুনবে, তাহলেই হবে। আর কিছু তোমাদের দেখতে হবে না, শুনতে হবে না, কথাগুলো শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কী ফল্ট হয়েছে আর কী প্রবলেম সলভ করছি আমি, তাহলেই হবে। ঠিক আছে,
তোমরা যদি কাজ শিখতে চাও, কিন্তু কাজ শিখতে গেলে কিন্তু একটুখানি ধৈর্য লাগবে, যে একটুখানি দেখে ছেড়ে দিলাম ওরকম করলে হবে না। যদি ধৈর্য থাকে তাহলেই তোমরা কাজটা শিখতে পারবে। ইলেকট্রনিক্স কাজ কিন্তু ধৈর্য ছাড়া কাজ হয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে তোমরা যদি কাজ শিখতে চাও। তো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এটা প্রবলেম ছিল এই 5408 ডায়োডটা, ঠিক আছে? 5408 ডায়োডটা প্রবলেম ছিল, এইটা শর্ট ছিল বলে আমার ওইদিকের যে মসফেটগুলো সেগুলো শর্ট দেখাচ্ছিলো, যেহেতু ওই লাইনে, ওই জন্য আমি এটা আগে খুলে নিয়ে দেখেছিলাম যে এটা শর্ট আছে কি না আছে। তো আমি এবার ডায়োডটা এখানে ফিটিং করব, তার আগে মেপে দেখাচ্ছি তোমাকে ওই ডায়োডটার কী ভ্যালু আর এটার কী ভ্যালু। দেখো এটা দেখো 391 ওহম শো করছে, কিন্তু এটা দেখো কোনো শো করছে না, শর্ট। দেখো পুরো শর্ট দেখাচ্ছে ডায়োডটা, মানে ডায়োডটা আমার খারাপ। তো চলো আমি ডায়োডটা তোমাদেরকে লাগিয়ে টেস্ট করব আমার এটা কমপ্লিট হলো কি না হলো। তোমরা যখন কাজটা করবে এরকমভাবে দেখে শুনে কাজ করবে, ঠিক আছে? তাড়াহুড়ো একদম করবে না, তাড়াহুড়োর কাজ কিন্তু ভালো হয় না, তোমরা জানো। তাড়াহুড়ো একদম করবে না, ধীরে সুস্থে কাজ করবে, তো কাজটা পারফেক্ট হবে, ঠিক আছে? তাড়াহুড়ো করবে তো কাজ খারাপ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো তোমাদের আমি লাইন দিয়ে দেখাবো, তার আগে একটু মেপে দেখে নিই এখানে গ্রাউন্ড আর পজিটিভের সঙ্গে আমার শর্ট আছে নাকি। দেখো এখানে শর্ট নেই, এখানে 224/35 ওহমস দেখাচ্ছে, মানে এটা আমার পুরো কমপ্লিট। এবার সুইচ দিলাম, দেখো আমার লাইন চলে এসেছে, দেখো ব্লু লাইট জ্বললো পাওয়ারের, মানে আমার সেটটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এগুলো ফিটিং করে তোমাদের বক্সে লাগিয়ে শোনাচ্ছি। তার আগে ভোল্টেজটা মেপে নিই, দেখো ভোল্টেজ চলে এসেছে। এটা আমি লাল কটটা উল্টো লাগিয়েছি বলে এখানে -17 দেখাচ্ছে। চলো এবার আমি ফিটিং করবো এটা। তার আগে দেখাচ্ছি তোমাদের জুম করে কোন জিনিসটা খারাপ ছিল। দেখতে পাচ্ছ ফিউজের পাশে যে ডায়োডটা, এই ডায়োডটা খারাপ ছিল, ঠিক আছে? এটা 5408, আবারও বলছি ডায়োডটা 5408 ডায়োড, এই যে ডায়োডটা লাগিয়েছি, এই ঝাল দিয়েছি দেখতে পাচ্ছ ঘষে, ঠিক আছে? এই দেখো এই লাইনটা পুরো মসফেটের কাছে গেছে এখানে, ওই জন্য লাইনটা পুরো শর্ট দেখাচ্ছিলো। চলো আমার এটা এতে ফিটিং করা হয়ে গেছে। এবার আমি অডিও লাইনটা ইন দেবো, দেখো দিয়ে তোমাদের আওয়াজটা শোনাচ্ছি, দেখো শোনো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।